চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত দুর্গাপুজোগুলির মধ্যে একটি হলো নিউ ব্যারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাব। বুধবার মহা সমারোহে খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল এই বছরের দুর্গাপুজোর। তবে দুর্গোৎসব 34তম বর্ষে পদার্পণ করায় যথেষ্ট উচ্ছ্বসিত ক্লাব এবং এলাকাবাসীর সদস্য থেকে শুরু করে এই দুর্গোৎসবের সঙ্গে যুক্ত সকলেই। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে এই ক্লাব শুধু দুর্গাপুজোই নয়, শিল্পশৈলী, আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার ক্ষেত্রে বারবার নজর কেড়েছে দর্শকদের। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন ঘোষ, নীতা দে, অসীম দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকবারের মতো এবারেও দুর্গাপুজোয় থাকছে বিশেষ চমক। তবে সেই রহস্য এখনই অবশ্য খোলসা করতে নারাজ উদ্যোক্তারা। বরাবরের মতো এবারেও এক বিশেষ স্থাপত্যকে অনুকরণ করেই তৈরি হতে চলেছে থিমের মণ্ডপ। তবে শুধু পুজো নয়, এই ক্লাবের দুর্গোৎসব ঘিরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক প্রকল্প তথা নানা প্রতিযোগিতাও। বিশেষভাবে উল্লেখযোগ্য, মহিলাদের সক্রিয় অংশগ্রহণ পুজোকে এক অন্য মাত্রা এনে দেয় প্রতিবার। নিউ ব্যারাকপুর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষজন প্রত্যেক বছর দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় থাকেন শুধু এই পুজোর জন্য। ক্লাব কর্তৃপক্ষের আশা, এবছরেও সেই আকর্ষণের ধারা বজায় থাকবে। এখন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো উত্তর চব্বিশ পরগনার একটা পরিচিত নাম। এটা এখন আর শুধু নিউ ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ নেই, সমগ্র জেলার মধ্যেই এর নাম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং আমরা মূলত আমাদের দেশের ভিতরে বা দেশের বাইরে বিভিন্ন জায়গার মূল যে বিভিন্ন রকম স্থাপত্য আছে তার অনুকরণে আমরা প্যান্ডেল করার চেষ্টা করি, যেগুলো লোকেরা দেখতে যেতে পারেন না। বিভিন্ন দেশে বা ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় নামকরা মন্দির বা নামকরা অন্য কোনো ধর্মস্থান বা অন্য কোনো রাজবাড়ি এই ধরনের মণ্ডপ করতেই আমরা আগ্রহী থাকি এবং তাতেও সাড়া পাই। একবার একটু অন্যরকম করেছিলাম, তাছাড়া আমরা এটাই মূলত করি এবং প্রতিবারই কিছু চমক থাকে। এবারও একটা নতুন কিছু হবে, সেটা তো এখন বললে আর চমক থাকবে না। কত বছরের এবার আমরা 34 বছর পালন করতে চলেছি। 33 বছর হয়ে গেছে। আমাদের কালচারাল অনুষ্ঠান হয়, কম্পিটিশন হয় বাচ্চাদের, শিশুদের প্রতিবারই। এই উপলক্ষে এবারও হবে। এবারই খুব মহিলাভিত্তিকই পুজো হয়, যদিও সেটা সবার জন্যই পুজো। এলাকার সব ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ সবাই আসেন এখানে এবং বহু দূর থেকে মানুষ এখানে ঠাকুর দেখতে আসে। প্রচুর লাইন পড়ে, কিন্তু খুব সুষ্ঠুভাবে পুজোটা হয় এবং আমরা মহিলারা প্রত্যেকটা দিন এখানে উপস্থিত থাকি এবং বিভিন্ন প্রোগ্রাম হয়। কখনো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা, গান প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান মানে পুজো অনুষ্ঠানটাও আমরা এর মাধ্যমে করে থাকি এবং তাতে সেই দায়িত্বটা মহিলাদের থাকে। মহিলারা প্রত্যেকে ফল কাটা থেকে আরম্ভ করে পুজোর গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কাজ নিজেরা খুব উৎসাহের সাথে করে থাকে। কত বছর পদার্পণ করলো? 34 বছর। এবার কি আছে, মানে চমক কি আছে? আমরা কোনোবারই থিমটা বলি না, চমকটা আমাদের সময় পুজোর সময় দেখতে পাবেন এবং আমাদের ষষ্ঠীর দিন আশা করি উদ্বোধনটা হয়ে যাবে।